আসসালামু আলাইকুম। আজকের আলোচনার বিষয় হচ্ছে নাম্বার। এর বাংলা হচ্ছে বচন বা সংখ্যা। আমি ক্লাসের পূর্বে কিছু গুরুত্বপূর্ণ কথা বলি। আমার প্রতিটা ক্লাস করার পূর্বে আপনার যদি নির্দিষ্ট পরিমাণ সময় থাকে সেক্ষেত্রে ক্লাস করুন, এবং আশেপাশে যদি আপনার কোনো কাজকর্ম না থাকে ক্লাসে মনোযোগ সহকারে আপনি প্রবেশ করুন এবং সঙ্গে অবশ্যই খাতা এবং কলম রাখুন। আর আপনার কাছে যদি পরিপূর্ণ সময় না থাকে পরবর্তীতে ক্লাস করুন, কিন্তু ক্লাসটি অল্প একটু করবেন, স্কিপ করে চলে যাবেন, এভাবে করলে কিছু শিখতে পারবেন না। কারণ আমি প্রতিটা ক্লাসের মাঝে শেষে বা আহ, যখন যে বিষয়টা প্রয়োজন সেই বিষয়টা আমি উত্থান করি, কিছু গুরুত্বপূর্ণ বিষয়। তাই পরিপূর্ণ ক্লাস না করলে বুঝতে পারবেন না। চলুন শুরু করা যাক। নাম্বার বা বচন। তাহলে কি কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীর সংখ্যা নির্ণয়কে কি বলা হয়? বচন বলা হয় বা নাম্বার বলা হয়। কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণী সংখ্যা নির্ণয়কে কি বলা হয়? বচন বলে। আচ্ছা, নাম্বার কয় প্রকার? দুই প্রকার। নাম্বার ওয়ান, সিঙ্গুলার। নাম্বার টু, প্লুরাল। আচ্ছা, আমি কিন্তু কিছু কিছু শব্দ রয়েছে যেগুলো জন্মগতভাবে সিঙ্গুলার, এবং কিছু কিছু শব্দ রয়েছে যেগুলো জন্মগতভাবে প্লুরাল। এদের কোনো সিঙ্গুলার ফর্ম নেই, আবার যারা সিঙ্গুলার এদের কোনো প্লুরাল ফর্ম নেই। এবং এবং কিছু কিছু শব্দ রয়েছে যেগুলো সিঙ্গুলার প্লুরাল উভয়কে বোঝানো হয়। এগুলো আমরা ক্লাসের শেষে বা মাঝের দিকে আলোচনা করব। আচ্ছা, শুরু করা যাক। সিঙ্গুলার নাম্বার অর্থাৎ যা দ্বারা ব্যক্তি, বস্তু বা প্রাণীকে এককভাবে বোঝানো হয় সেগুলো কি? সিঙ্গুলার নাম্বার। একটি মাত্র বোঝানো হয়। যেমন আমরা বলতে পারি সিঙ্গুলার নাম্বারে কি? বুক। বুক মানে কি? বই, তাই না? অর্থাৎ এগুলো কি? সিঙ্গুলার। আর প্লুরাল ক্ষেত্রে কি বলতে পারি আমরা? বুকস। এই যে সিঙ্গুলারের শেষে এস, এগুলো আমরা আলোচনা করব। কোনগুলোর সাথে এস হবে, কোনগুলোর সাথে ইএস হবে, বা কোনগুলোর সাথে রেন হবে, এগুলো সব আমরা আলোচনা করব। আমরা প্রতিটা ক্লাসে একদম বেসিক থেকে পরিপূর্ণ গাইডলাইন দেওয়ার চেষ্টা করে থাকি আমরা। আচ্ছা, শুরু করা যাক। তাহলে কি সিঙ্গুলার নাম, সিঙ্গুলার দ্বারা আমরা বুঝতে পারলাম কি? যেগুলো দ্বারা একটি মাত্র ব্যক্তি, বস্তু বা প্রাণীকে বোঝায় সেগুলো সিঙ্গুলার নাম্বার। আর যার দ্বারা একের অধিক ব্যক্তি, বস্তু বা প্রাণীকে বোঝানো হয় সেগুলো হচ্ছে কি? প্লুরাল নাম্বার। আশা করি আপনাদের ক্লিয়ার। তাহলে আমরা কিছু গুরুত্বপূর্ণ জিনিস লিখে দিচ্ছি, এগুলো আপনারা নোট করে রাখুন। অর্থাৎ নাউনকে সিঙ্গুলার থেকে প্লুরাল করার নিয়ম। অর্থাৎ নাউনকে সিঙ্গুলার নাউনকে সিঙ্গুলার থেকে প্লুরাল করার নিয়ম নোট করুন সবাই। নাম্বার ওয়ান, নাউনের শেষে যদি আমরা এস যুক্ত করে দিই সেক্ষেত্রে প্লুরাল হয়ে যায়। নাম্বার টু, নাউনের শেষে যদি আমরা ইএস যোগ করে দিই সেক্ষেত্রে প্লুরাল হয়ে যায়। কোন কোনগুলোর ক্ষেত্রে আমরা যোগ করব সেগুলো আমরা আলোচনা করব। নাম্বার থ্রি, নাউনের শেষে যদি আমরা ভিইএস যোগ করি ভিএস করলে কি হয়ে যায়? হয়ে যায় আমি ডট ডট দ্বারা বোঝাচ্ছি। নাউনের অভ্যন্তরে ভাওয়েলের পরিবর্তন হলে কি হয়ে যায়? প্লুরাল হয়ে যায়। অর্থাৎ ভাওয়েলের পরিবর্তন হলে কি হয়ে যায়? প্লুরাল।
নাম্বার 5, নাউনের শেষে en যোগ করলে প্লুরাল হয়ে যায়। প্লুরাল হয়ে যায়। আমরা আরো কিছু নিয়ম আছে, আমরা একটু এতটুকু থাক, আরো বিস্তারিত আছে যেগুলো আমরা আমাদের কোচিং সেন্টারে ক্লাসে আলোচনা করব। আচ্ছা, এখন আমরা কিছু গুরুত্বপূর্ণ এই নিয়মটি তোমরা লিখে নাও খাতাতে, এবং আমি লিখছি সাথে সাথে তোমরা যদি লিখতে না পারো ক্লাসটা আর একটু স্কিপ পিছন দিকে নিয়ে আবার লিখবা। আর আমাদের সময় স্বল্পতার কারণে আমরা মুছে দিয়ে আলোচনা করতেছি। আচ্ছা, এবার আমরা বলছিলাম কি নাউনের শেষে যদি আমরা এস যোগ করে দিই সেক্ষেত্রে কি হয়ে যায়, প্লুরাল হয়ে যায়। যেমন আমরা বলি গার্ল, GIRL, গার্ল মানে কি বালিকা। এই গার্লের সাথে এস যোগ করে দিলে আমরা কি হয়ে যায়, গার্লস, অর্থাৎ একের অধিক বালিকাকে বোঝানো হয়েছে। তারপর আমরা কি বলি, পেন, পেন মানে কি কলম। এই পেনের সাথে আমরা যদি এস যোগ করে দিই সেক্ষেত্রে এটা প্লুরাল হয়ে যায়, অর্থাৎ এটা দ্বারা একটি পেনকে বোঝানো হয়েছে, এটি দ্বারা একের অধিক পেনকে বোঝানো হয়েছে। এবার আমরা বলছিলাম 2 নাম্বার রুলস, সেটা হচ্ছে কি নাউনের শেষে যদি আমরা ইএস যোগ করি সেক্ষেত্রে প্লুরাল হয়ে যায়। সেটা নিয়ে এখন আলোচনা করতেছি, আশা করি বুঝতে পারছো। এবং আরো কিছু নিয়ম আছে, ওগুলো আমরা আলোচনা করব। ইএস অর্থাৎ লস, লস মানে কি ক্ষতি, তাই না, লস মানে ক্ষতি। এই যে নাউনের শেষে যদি আমরা ইএস যোগ করি সেক্ষেত্রে প্লুরাল হয়ে যায় লস, লসের সাথে যদি আমরা ইএস যোগ করে দিই সেটা কি হয়ে যাবে, প্লুরাল হয়ে যাবে, লসেস। তারপর আমরা কি বলতে পারি, বক্স, বক্স দ্বারা বোঝানো হচ্ছে একটি বক্স। এই বক্সের সাথে যদি আমরা ইএস যোগ করে দিই সেটা প্লুরাল হয়ে যাবে, বক্সেস। তারপর আমরা জানি কি বাস, বাসেস। আচ্ছা,